আমিরুল মুমিনিনের মতো একজন, ওমরের মতো সাহাবী কোরআনুল কারীমের এক শব্দের ব্যাখ্যা বুঝবার জন্য বাকিদের কাছ থেকে সহযোগিতা চাইছেন যে তোমরা কি মনে করো। সেখানে আমি আপনি যদি বাংলা অনুবাদ দেখে দেখে বলি আমি বুঝে ফেলবো, তাহলে আপনি কত আগে ধ্বংস হইবেন কল্পনা করে দেখেন। আজকে বললাম না, সকলের চেষ্টা, সর্বশ্রেণীর দুশমনদের একটা বড় ষড়যন্ত্রের অংশ এটা, যে উম্মতের উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিভিন্ন বাহানায় উলামায়ে কেরামের সরাসরি স্পর্শ, সরাসরি জিজ্ঞাসা, সরাসরি ইলম হাসিল করা, সরাসরি ওনাদের থেকে ফায়দা নেওয়া, এটা যেন কমে যায়, এর সর্বাত্মক চেষ্টা বিভিন্ন কৌশলে ছদ্মাবরণে প্রতিনিয়ত ইসলামের দুশমনরা করে যাচ্ছে। এই ষড়যন্ত্রেরই অংশ দাওয়াত ও তাবলীগের এই বিভক্তি। এই ষড়যন্ত্রেরই অংশ আহলে হাদিস নামে কিছু মানুষের বর্তমান সময়ের বাড়াবাড়ি, যেখানে যেই আমলটা 100 সুন্নাত সম্মত, হাদিস সম্মত, বাকি এই বিষয়ের হাদিস আছে 4টা, 4টাই সহিহ হাদিস। এই 4টার এই হাদিসটার অনুপাতে আমলটা চলতেছে, ওই হাদিসের অনুপাতে সৌদি আরবে চলতেছে, এই বাংলাদেশে, এই উপমহাদেশে এই হাদিস অনুপাতে চলতেছে। এখন কিছু ষড়যন্ত্রকারীর চেষ্টা হইল না এই হাদিস মতো হইতে তো ওইটার মতো হইতে, এইটাই আহলে হাদিস। আহলে হাদিসের মেন হিসাবটাই, এরা বুঝে এটা আস্তে আমিন বলা হাদিস সম্মত, জোরে আমিন বলা হাদিস সম্মত, একবার হাত তোলা এটা হাদিস সম্মত, 3বার হাত তোলা এটা হাদিস সম্মত। কিন্তু প্রশ্ন হইল এটা যদি হাদিস বিরোধী হইতো তাইলে না তুমি ওইটা এখানে চাপাইতা, কিন্তু যেটা 100 হাদিস সম্মত তুমি আরেকটা কেন চাপাচ্ছ? কেন? উদ্দেশ্য হইল অনুসারী বানানো না, উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা করা, বিশৃঙ্খলা। এখানকার উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করা? বীতশ্রদ্ধ করা। পরিষ্কার বাংলাদেশি প্রবাসী থেকে আইসা আমার তো কত বাংলাদেশি, হুজুর দেশে থাকতে তো সম্পূর্ণ খালি হাতে গেছি, এখন আল্লাহর রহমতে গিয়া আজকে 12 বছরে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখছি, জানছি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানছি। এখন ফাইজমাও টাকনুন নিছে, পাঞ্জাবি যেটা গাও দিছে লম্বা, ইটাও টাকনুন নিছে, ইটারও টানে, অনেক কিছু শিখার কারণে আর এটা ছোট করতে আসছে না। কথা বুঝছেন? হ্যাঁ, নামাজের আগে আমি নিজ চোখে দেখছি, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত শীত না, মাথার মধ্যে ওই সোয়েটারের লগে মাফলারের মতো কিতা ফেঁসানো, কিন্তু ওই যে নিজের তো প্রমাণ রাখতে হবে আমি আহলে হাদিস, এই জন্য নামাজের টাইমটা এটা সরাইয়া খালি মাথার নামাজ হচ্ছে, আবার নামাজ শেষ এটা মাথা দিয়ে। বুঝছেন নি হিসাবটা? কি বুঝাইতে চাইছেন আপনি? কি বুঝাইতে চাচ্ছেন? মানে এই সময়টার হিসাব হলো শীত লাগুক কিন্তু আমার ইয়া ঠিক থাকুক, আমি যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাই প্রয়োজনে শীতের মধ্যে মরলুম, কিন্তু এটা বাজে। নাহলে তোমার শীত এটা যে ফালাই দিলা, এটা প্রথম থেকেই ফালাই দিলা না, শীতের মধ্যে দেখতাম স্যার কতক্ষণ তুমি এমনি আটতারো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই কথাটা বুঝানো। দাওয়াত আমি শুরু করছি যেভাবে, দাওয়াত ও তাবলীগ 100 আমরা প্রত্যেকেই এই আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা শুধু আমি কিংবা অমুক 2 জন কিংবা 1 জনের দায়িত্ব নয়, বরং আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা বলে? 2 নম্বর কথা হলো ইসলাহে নফস, আত্মশুদ্ধি। কোন আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মাধ্যমে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়া বসার মাধ্যমে সরাসরি মূল কথা হলো জীবন্ত কোনো আলেম, জীবন্ত কোনো আল্লাহওয়ালার কাছে সান্নিধ্যে বসার দ্বারা আপনার রুহের খোরাক হবে, এটা নিশ্চিত। যদি উনি কথাও না বলে, আপনি শুধু বসে থাকবেন, আল্লাহর কসম আপনার দিলে আর্থিক খোরাক আসবে। আমার খুলনার হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরতের খলিফা, উনি নিজে, আমি নিজ কানে শুনছি ওনার কাছে,
উনি বলছে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহ। হযরত বলেন আপনার কাছে কেউ নাই, এখন আপনি মুয়াজ্জিনের সামনে করে বইয়া দেন, এ মালিকের ঘরে আজান দেন, আপনি ইমাম সাহেবের সামনে করে বইয়া দেন, বলে আমরা ইমাম সাহেব এত ভালো ওয়াজ জানেন, ওয়াজের দরকার নেই, আপনি বইয়া দেন, ওনার দিকে চাইয়া দেন, ওনার দিকে শুধু তাকাইয়া থাকেন, ওনারে বলেন যে হুজুর ইচ্ছা দেন, হুজুর আপনি আমারে হুজুর দোয়া করে দেন, হুজুর আপনি আমারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার দিলটা সুন্দর করে দেন, হুজুর আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, মুয়াজ্জিন সাহেব আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে দিন মতো চলার তৌফিক দেন। ওনার হয়তো এই এক কথা মালিক গ্রহণ করবে, আমার কোটি কথা মালিক গ্রহণ করবে না, হইতে পারে না? তো এজন্য আল্লাহওয়ালার সুহবত সান্নিধ্য জরুরি। আল্লাহওয়ালা হইতে হইলে ব্যাপক মুরিদ, ব্যাপক খানকা, বিশাল দরবার, গরু ছাগল মহিষ বেড়া সব মিলে একটা পিড়ে, এটা জরুরি, এটা কোনো কিনা জরুরি। আমার একবার একজনে দেখাইছিল, হুজুর শুধু গরুরই চা, শুধু গরুরই দেখায়, অনেকক্ষণ দেখাইছে, শুধু গরু আর গরু, মানুষ আর না। আমার এক ওস্তাদ বলছিলেন, হ্যাঁ তবে ও গরুর কাছে তো গরুই যাইব, মানুষের কাছে তো মানুষই যাইব। এই জন্য বললাম এটা কোনো মূল বিষয় না। আমরা আল্লাহওয়ালার সান্নিধ্য, সোহবত, সাহচর্য আমাদের লাগবেই। এটা একটা ভিন্ন বিষয়। এই রুহের একটা, আত্মার, দিলের একটা ধড়পড় আছে, দিল নড়ে না, হৃদস্পন্দন যেটা রেখে হার্টবিট, হ্যাঁ এটা নড়ে কিনা বলেন? এ কোনো আল্লাহওয়ালার দিল নড়ে, কোন হক্কানি আলেমে দ্বীনের দিল নড়ে। এই দিলের নড়া চড়াও আল্লাহর কসম আপনার দিলে ট্রান্সফার হয়। এক খানা বখানা, এক সিনা বসে, এক ঘর থেকে আরেক ঘরে পাশে থাকলে আগুন লাগে, এক দিল থেকে আরেক দিলে পাশে থাকলে আল্লাহ তাআলার মুহাব্বত মারিফাত ট্রান্সফার হয়। এটা দরকার, এটা মধ্যে ইমানের পাওয়ার আসে। আপনি অনেকক্ষণ শুনলেন বক্তৃতা একজনের, অসাধারণ লেকচার ওনার, কিন্তু ওনার লেকচারে না অসাধারণ, আপনার পরিবর্তন কি এটা না, কথা বলেন না, আপনার পরিবর্তন কি হয়েছে সেটা বলেননি। হুজুরের অনেক জ্ঞান, আচ্ছা হুজুরের একটা তাল গাছের সমান জ্ঞান বুঝছি, কিন্তু আপনার হালাত, আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন সেটা বলেন, ঠিক কিনা বলেন না? আপনি আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হবে কোন দিন? আপনার বউ বাচ্চা আরো কত বছর নাচ গান দেখবে? আপনি হারাম উপার্জন বন্ধ করবেন কোন দিন? আপনি হালাল রোজগার করবেন কোন দিন? তাহলে আপনার দিল নড়ে না, আপনার কলিজা নড়ে না, আপনার বিবেক নড়ে না, আপনার দিল দিমাগ, আপনার জীবন চলার কোনো পরিবর্তন হয় না। তো আপনি কোটি বছর শুনলেই কি আর বালা কইলেই কি? আপনার বালার লাগে কে বইয়া রয়েছে বলে? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার নেক আমল যদি তোমাকে খুশি করে, ভালো লাগে, তোমার গুনাহ তোমার কাছে যদি কষ্ট লাগে, গুনাহ হলে যদি হৃদয় নড়ে চড়ে ওঠে, বিবেকের দংশন, হৃদয়ের জ্বালা পোড়া যদি হয় গুনার পরে, আর নেক আমলের পরে যদি খুশি লাগে, আল্লাহ রাসূল বলছে ফাআনতা মুমিন, তাহলে তুমি এখনো মুমিন। এর নিচে নাইও না, নিজের এর থেকে নিচে নামাইও না, এর থেকে নিচে নামাই। অর্থাৎ ভেতরের নফস, অন্তরাত্মাটা যেন এমন না হয় যে গুনার পর গুনাহ হচ্ছে কিন্তু বিবেকের কোনো দংশন, হৃদয়ের কোনো অস্থিরতা, কোনো নড়াচড়া জ্বালা পোড়া নাই, এমন যেন না। আজ 30 বছর সুদের লেনদেন করছে কিন্তু কোনো অনুভূতি নাই। আজ 60 বছর বয়স বিড়ি সিগারেট খাচ্ছে অথচ কোনো অনুভূতি নেই। আজকে 20 বছর মহিলা বেপর্দা কিন্তু কোনো অনুভূতি নেই। আজ যুবক খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না, অথচ নাফরমানের কোনো নড়াচড়া নেই। সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কিন্তু লজ্জিত কোনো অনুভূতিও কিচ্ছু নাই, এটা মুমিন থাকে না। আমি নিজে তাফসীরে পড়ছি, নফসে লাওয়ামা
যেই নফস, যেই ভেতর অন্তরাত্মা মানুষকে গুনাহের প্রতি কি করে? তিরস্কার করে, নেক কাজের প্রতি কি করে? উৎসাহিত করে। এটারে কয় কি? নফসে লাওয়া। নেক কাজের জন্য আগ্রহী করে, আর গুনাহ হলে কি করে? তিরস্কার করে। কেন মিথ্যা? এই যে মনের একটা, লোকটাকে কেন গালি দিলাম, লোকটাকে একটা থাপ্পড় দিলাম, না ঠিক হলো না, লোকটার ভাড়াটা কম দিলাম, মিথ্যা বললাম, হলো না, কামটা তো ভালো করলাম, আহা জামাতটা ছুটে গেল, করলাম কি? এই যে কদ্দুর বিবেকের নড়াচড়া, হৃদয়ের দংশন, এটারে বলে নফসে লাওয়ামা। সরাসরি তাফসীরের মধ্যে আছে নফসে লাওয়ামাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে নফসে মুমিনা। এটা মুমিনের নফস, এর থেকে নিচে মুমিনের নফস থাকে না। এর উপরে উঠবে নফসে মুতমাইন্না। এর উপরে কি? নফসে মুতমাইন্না, অর্থাৎ যেই অন্তরাত্মা 24 ঘন্টা নেক কাজের প্রতি উৎসাহী, গুনাহের কল্পনাও আসে না, সেটাকে কি বলে? নফসে মুতমাইন্না। এটা যখন হয়ে যায় আর শাজিম তখন নড়ে ওঠে। আল্লাহ বলে বান্দা আর লাগবে না, আও আও ইরজিই ইলা রাব্বিক, আও বান্দা আইসা বল, আও না বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। নফস মুতমাইন্না হয়ে গেছে, চলে আসো বান্দা, আমি তোমার সাক্ষাতের বড় আগ্রহী হয়ে আছি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हो। আমি এখান থেকে, তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও খুশি তোমার উপর, তুমিও খুশি আমার উপর। আল্লাহ বলে চলে আসো, তাই আর কি থাকার দরকার, আর কি করব? এই জন্য আমি এর চাইতে নিচে নামতে নাই মুমিনের নফস, নিচে নামতে নাই, নফসে মুমিনা বলে। এই জন্য আজকে আমরা এই কথাটুকু বুঝলাম, আমাদের অন্তরাত্মার ভিতরে আমাদের ইসলাম, আমাদের ভেতরটা কাল সাফ হওয়া দরকার, আর সেটা জীবন্ত মানুষের সাহচর্য লাগে। আমার আব্বা এবারে মুরিদা ছিল, এবারে অঙ্কু এবারে মরে গেছে কবরে, অন আমিও হুজুর যাই সবসময়, হ্যাঁ সব সময় যাই, আয় যখন যে দূর পারি, কোনো সময় লাউ, কোনো সময় কদু, কোনো সময় দৈন্যাতা, কোনো সময় কাঁচামরিচ, কোনো সময় টমাটো, জিডা ফালি দিয়ে বুঝেন না কথা। আর পিসা বুজুর কেবলা সব সময় কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, হ্যাঁ। এরপরে উনি দুনিয়া যাতে আমি ছেড়ে দিই কয়, কিন্তু উনার দুনিয়া হইতে আছে, বিল্ডিং উঠতে আছে, আমি ছাড়তে ছাড়তে, হ্যাঁ কোন মুড়িদে বলে কইছে হুজুর আপনি সবসময় দুনিয়া ছাড়তে কন, আমি তো ছাড়তে ছাড়তে সবে ছেড়ে দিছি, আর শুধু লুঙ্গিটা আর এই গার জামাটা ছাড়া কিচ্ছু নাই। মানে আমি তো দিতে দিতে সব ছেড়ে নিলাম, আমনের তো শুধু গেল উড়ে, আমনের দুনিয়া কেন উড়ে, আমি কার দুনিয়া কেন ছেড়ে দিতাম, যে কিতা আসলে এ তো বুঝলাম না। তাইলে এইটা যে শুধুই কেবল নজর নিয়াজ, শুধুই কেবল হাদিয়া তোহফা, শুধুই কেবল লাউ কদু, এটা তো বিরু বিষয় না, আমার সংশোধন মূল বিষয়। কথা বলেন না কেন? মূল বিষয় কি? আমার সংশোধন, আমার আখলাকের সংশোধন, আমার কথাবার্তার সংশোধন, আমার চাল চলনের সংশোধন, আমার চরিত্রের সংশোধন। যে মানুষটা নিয়মিত নামাজ পড়ে, যে লোকটা মিথ্যা বলে না, চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ডাকাতি করে না, জেনা করে না, মদ জুয়া খায় না, খেলে না, নাটক সিনেমা দেখে না, মনে করেন আমাদের দৃষ্টিতে এই লোকটা বহুত বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই ব্যাটার ভিতরেও এখনো লক্ষ লক্ষ আর্থিক ত্রুটি রয়ে গেছে। এবারে এই যে এবারে আপনি কি মনে করতেছেন? আল্লাহওয়ালা মনে করছি। উনারও সংশোধন দরকার, উনারও কি দরকার? ইসলাহ আব্দুল কাদের জিলানীরও দরকার। অতএব সংশোধন, কোন আল্লাহওয়ালার কাছে বসা, ওনার কাছে নিজের আশা দেওয়ার থেকে মুক্ত থাকা একদিনও সুযোগ নেই, অনুমতি। বিষয়টা আপনাদেরকে আমি সর্বোচ্চ আমার যদ্দূর সাধ্য বুঝাইবার চেষ্টা করলাম।
আপনারা এটা খামখেয়ালি করবেন। শুধু বয়ান না, হৃদয়ের হালাত বলবেন। আমি কিছুদিন আগে আমার হজরতকে, খুলনার হজরতকে আমার একটা ব্যক্তিগত হালাত বলছিলাম, বলার পর উনি আমাকে বলছে, দেখেন আমি একটা জিনিস বলছি, উনি আমার একটা প্রেসক্রিপশন দিচ্ছে। উনি কি বলছে, মৌলানা আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন, প্রয়োজনে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, কিন্তু কোরআন শরীফ খতমের নিয়তে কি করবেন, কোরআন শরীফ পড়বেন। মানে আমরা তো এমনিতে মনে করেন আজকে দিক দিয়ে একটু দেখে নিলাম, আচ্ছা এই 3 আয়াত মোটামুটি বুঝাইছে, আজ এইটা দিয়ে ওয়াজ করে এলাম, কথা বুঝছেন না? আরেকখান দিয়া হিন্দিও খারাপ না করা যায়, আচ্ছা ঠিক আছে কালকে হিন্দি চালাই দিলাম, কথা বুঝছেন? এটা তো এক হিসাব, এটা তেলাওয়াত। হুজুর এটা কি তেলাওয়াত? এটা তো আমার প্রয়োজনের জন্য আমি কি করে নিলাম, একটু দেখে নিলাম, কিন্তু তেলাওয়াত যেটা সেটা কি হইল? আমি আমার একটা কথা, আমি আমারটা বলছি হযরতের কাছে, আলাপ বলার পরে হযরত বলছে আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ, আমার শায়েখের এই কথা শুনি আমি কষ্ট কইরা এই ওযু কইরা গাড়িতে উঠছি, বহুদিন উঠে উঠে এই 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করতে করতে ব্যস্ত থাকি, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি। এই শোয়ার থেকে উঠলে আমি কোনোদিন বলি সকালবেলা, কতদিন আমার বিবি নিজেই বলে, মানে আমি উঠছি টের ফাইলে হয় আমি বলি নয় হে বলে যে সময় নাই, এই তো মানে আমার প্রথম কথা ঘুম থেকে উঠার পর দোয়া পড়ার পর প্রথম শব্দ হলো সময় নেই, সময় নেই, নাস্তা দিয়ে লাও, চা দিয়ে লাও, বাজারের ব্যাগ দাও, মানে সব একসাথে কইয়া লাগে। অনেক সময় হে মজাক করে চা নাস্তা ব্যাগ সব এক লগে লইয়া তুমি রুটিটা খাই না, তারপরে না চা দিবা, কইলেন জি আবার কইছি না, কিন্তু একটা ধারাবাহিকতা রাখবে না। তার মানে এই যে এক ব্যস্ততম হুড়াহুড়ির এক জিন্দিগি, কিন্তু এরপরে হযরত বলছেন মাওলানা কোরআন শরীফ খতমের নিয়তে করবেন। আলহামদুলিল্লাহ, ব্যস্ততার ভিতরে কষ্ট হয়েছে, 4 মাস লাগাইয়া এক খতম কোরআন। কোরআনুল কারীমের মধ্যে আছে বহু নাফরমান কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে তালবাহানা করবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। এই যে কোন সূরা? কিয়ামা, এই সূরা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ নিজ চোখে সরাসরি নিজের আমলনামা দেখবে। আর নাফরমান তখন ওয়ালাউ আলকা মাআযীরা, বিভিন্ন ওজর আপত্তি 9-6 টালবাহানা ছল ছাতুরি আল্লাহর সামনে বলতে চেষ্টা করে। আমলনামা হাতে নিয়ে বলবে আল্লাহ নামাজ পড়ছি না, ঠিক আছে আমিও কই পড়ছি না, কিন্তু যেভাবে লেখা থইছে এরকম তো মনে হয় না। কোনো 5টা পৃষ্ঠা উল্টাইলাম, শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এটাও দি নাই, কি তাহলে হাইলো তে বেটা কি লিখলো, বুঝেন না? সিটারে মানে আল্লাহর সামনে টালবাহানা। আল্লাহ বলবে ফেরেশতা কও কি হইছে, কও বেটা এবার জুমার 2 রাকাত কই। ফেরেশতা বলবে আল্লাহ পড়ছিল কিন্তু ওযু আছিল না। ইমাম সাহেব দেশে ওয়াজ করে এবারে আমরা এরপরে একামত দিছে, খারাইছে কি রোজু কত ওযু আইয়ে যাক। অথবা ফেরেশতা বলবে আল্লাহ ফরজ গোসল কেমনে করে আমরা তো জানেই না। কথা বলেন না, গোসলই তো কি হয় না, তো কি নামাজ, এই শুক্রবার কি আর বৃহস্পতিবার কি? যে বেটা গোসল ফরজ জানে না, এবার শুক্রবার কি আর বৃহস্পতিবার কি? কত পরিমাণ দুর্ভাগা মুসলমানের সন্তান জানে না। স্কুল কলেজ পড়ুয়া কত লক্ষ ছেলেরা জানে, কে শিখাবে তাদের? প্রত্যেকে শিখে। যে জানে আলহামদুলিল্লাহ, হয়তো মক্তবে শিখছে, কোনো আলেমের কাছে শিখছে, মসজিদের ইমামের কাছে শিখছে, কোনো না কোনো হুজুরের কাছে কি করছে, শিখছে। তো ওয়ালাউ আলকা। এরপরে বলবে আপনারা আবার পড়বেন, ইহা 7ম পরিচ্ছেদ, ইহা 6ষ্ঠ পরিচ্ছেদের পরিশিষ্ট ও সম্পূরক। পাঠকবৃন্দের খেদমতে এই পরিচ্ছেদে একটি জরুরি আরজ হইল এই যে, আল্লাহওয়ালাদের সাথে
অধিক সম্পর্ক রাখা এবং তাহাদের খেদমতে বেশি বেশি হাজির হওয়া দ্বীনের কাজে শক্তি বৃদ্ধি ও খায়ের বরকতের কারণ হয়। আর কেমনে কইতো? কি বাংলায় নি কইতো? বাংলায় তো কইছে। আপনারা কেমনে কইতো? এরপরে আর কি বলবো? তাহলে তিনটা জিনিস খেয়াল করবেন। তৃতীয় পরিচ্ছেদে আপনার ইসলাহে নফস, নিজের সংশোধনের ফিকির করা, শুধুই কেবল অন্যের সংশোধনের ফিকিরে লেগে নিজের সংশোধনের ফিকির ভুলে যাওয়া, এটা যে অনুচিত, এ কথা বলছে কিনা? ষষ্ঠ পরিচ্ছেদে ওলামায়ে কেরামকে আলাদাভাবে সম্মান করা, এটা দাওয়াত ও তাবলীগের অংশ। সপ্তম পরিচ্ছেদে শুধু ওলামায়ে কেরাম না, বরং সরাসরি আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা, একেবারে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক আল্লাহওয়ালা সাধক যারা, তাদের সাথে অধিক আসা যাওয়া করা, সম্পর্ক রাখা, তাদের সাথে নিজের দ্বীনি তারাক্কির জন্য এটাও জরুরি। এইভাবেই স্পষ্ট বলা হয়েছে। এই 7টা পরিচ্ছেদ মিলে ফাজাইলে তাবলীগ। যে বন্ধুরা উলামায়ে কেরামের সরাসরি বিরোধিতায় নামলেন, নেমে গেল, তারা কিভাবে দাওয়াত ও তাবলীগের হক আদায় করল? এইটার কারণ হইতে পারে এই কিতাবের তৃতীয় পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ যখন তালিম হইছে, তখন হয় উনি গোসল করছে, আর নইলে হোতাতা ছিল, আর নইলে দস্তরখান বিছাইছে, আর নইলে উনি গপ মারছে। কথা বুঝছেন? উনি গপ মারছে, উনি এটা মনোযোগ দিয়ে শোনেন। এটা এই জন্য ওনার কলজায় বসেন, ওনার দিলে জন্মে নেয়। আর আমার কাছে স্পষ্ট কিতাব আছে এরকম মোটা, দাওয়াত ও তাবলীগের ইতিহাস, ঐতিহ্য, অবদান, এরকম মোটা একটা বই আছে, এরকম বড়। ওই বইতে সব বিস্তারিত আছে। এই তৃতীয় পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ, অর্থাৎ ইসলাহে নফস, উলামায়ে কেরামের ইজ্জত এবং আহলুল্লাহ আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া, এই কথা যেহেতু ফাজাইলে তাবলীগের মধ্যে স্পষ্টভাবে শেখুল হাদিস লিখে গেছে এবং এটা বারবার সারা পৃথিবীতে পড়া হচ্ছে, এই অংশ যাতে জাতি ভুলে যায়, তাবলীগের সাথী ভুলে যায়, এই জন্য এটার উর্ফে মুনতাখাব হাদিস রাখা হয়েছে। এই হলো মেইন কাহিনী। হলো ওইটাও হাদিস, এখানেও তো হাদিস ছিল, তো ওইখানের হাদিসের সাথে এই কথাগুলো ভুলায় দেওয়া হলো কেন? যাতে করে ধীরে ধীরে এই ফাজাইলে আমালের এই কথাগুলো যাতে ভুলে যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ এই মসজিদ, এটা সবচেয়ে শুকরের বিষয়, এটা দাওয়াত ও তাবলীগেরও মারকাজ, এটা তাজকিয়ারও মারকাজ, এটা তালিমেরও মারকাজ। আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ ব্যাপার। কিন্তু এই মসজিদে এটা কিন্তু অবাক করা ব্যাপার। এখানে তালিম, দাওরায়ে হাদিস পর্যন্ত তালিম যারা নিচ্ছে, সেই সোনার ছেলেরা এখানে পড়ে, নামাজ এখানেই পড়ে, এটা সেই মসজিদ। তাহলে এটা তালিমের মারকাজ, এটা ইসলাহি মজলিস হয়, আল্লাহওয়ালাদের বয়ান হয়, ওনাদের সোহবতে আসা যাওয়া হয়, তাজকিয়ারও মজলিস, এটা দাওয়াত ও তাবলীগেরও মারকাজ। আলহামদুলিল্লাহ। তাহলে এই মারকাজের সাথে সম্পৃক্ত মানুষগুলো, আমার প্রথম অনুরোধ, আপনারা যেন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া আপনাদের আমাদের জীবন থেকে যেন আলাদা আলাদা না হয়, বরং সবটা যেন আমার জীবনে আসে, এটার জন্য চেষ্টা, ফিকির, দোয়া, মেহনত, রোনাজারি আল্লাহর কাছে করা উচিত। এটা উচিত। খামখেয়ালি করলে হবে, খামখেয়ালি করলে হবে, খামখেয়ালি করলে হবে, নিজেদের মধ্যে সংকীর্ণতা করলে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই ওয়াজের শত ব্যস্ততার ভিতর দিয়েও আমি গত বছর আগস্ট মাসে আপনার এক চিল্লা সময় আল্লাহর রাস্তায় ব্যয়, গত বছর তো না, তার আগের বছর, এই বছর তো মাত্র শুরু হইল, এই বছর আবার পাক্কা নিয়ম, আবারও ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য এই বছর আবার বের হবো ইনশাআল্লাহ, পুরা নিয়ম। আমার খুলনার হজরত খানকায় আল্লাহওয়ালার সোহবত, গত বছর এক সপ্তাহ ছিলাম। হজরত একদিন বয়ানে বলছে,
মুরগির নিচে ডিম গুনা গুনা যদি 21 দিন তাও দেয় মুরগি, তাহলে 21 দিন পরে বাচ্চা ফোটে। 21 দিন মুরগি একদম নিবিড় ভাবে তার ডিমকে তাও তাপ দেয়। এই টাইমে মুরগি মোরগের কাছেও যায় না, মোরগের কাছেও যায় না, নিজের শাহওয়াত পূরণের জন্য যায়। সে সারাক্ষণ তার ডিমটাকে নিয়ে আগলাইয়া থাকে। এই 21 ঠিকই 21 দিন পরে বাচ্চা ফোটে। হযরত বলতেছেন কোন আল্লাহওয়ালার কাছে সোহবতের সান্নিধ্যে এই ব্যস্ততার যুগে 1 চিল্লা 3 চিল্লা আরো লম্বা সময় এক জামানা আল্লাহওয়ালাদের কাছে আপনার একটা দুইটা ঘটনা তো না, একজন দুইজন তো না, 30 বছর আল্লাহওয়ালার খানকায় ছিল, 12 বছর আল্লাহওয়ালার সোহবতে ছিল, 20 বছর আল্লাহওয়ালার সোহবতে ছিল, লম্বা সময় পার করছে, বিনিময়ে গোটা পৃথিবীতে আলোকিত হয়েছে। আজকে হযরত গত বছর বলতেছিলেন খুলনায় যে কমপক্ষে আমার মতে হযরত বলছেন যে ব্যস্ততার এই যুগে হাজার রকমের ব্যস্ততা আমাদের, এর ভিতরে দিয়া কমপক্ষে 21 দিনও যদি আল্লাহওয়ালার কাছে নিবিড়ে নীরবে থাকে, আশা করা যায় মুরগির তাওয়ে যেরকম ডিমের বাচ্চা ফুটে, ওই ব্যক্তি যে তাজকিয়ার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের ইসলাহে নফসের জন্য কোন আল্লাহওয়ালার কাছে নিবিড় ভাবে 21 দিন থাকবে, তো আল্লাহ তাআলা তার দ্বীনি আমলি ইসলাহি তারাক্কি নিশ্চিত দান করে দেবেন। তার জিন্দেগিও নতুন কিছু ফুটে উঠবে। এটা বলছে হযরত, আমি মজমাতে দাঁড়াইয়া গত বছর বলছি যে হযরত আমি ইনশাআল্লাহ 1 নম্বরে নিয়ত করলাম এই বছর, মানে এই বছর আমি 21 দিন আপনার কাছে থাকব। 21 দিন পূর্ণ নিয়ত করে রাখছি। কোন ওলামায়ে কেরাম আমার সাথে যাইতে চাইলে যোগাযোগ করতে পারে। সফর মাসে, মুহররম মাসের লাস্টে, সফর মাসের 6, 7, 8 আরবি সফর মাস, 6, 7, 8 এই সময় শেষ হবে। মানে সফর মাসের 6, 7, 8 এই 3 দিন হলো হযরতের এখানে ওলামাদের ইজতেমা 3 দিনের। তো এর আগে 18 দিন, এই মিলাই 21 দিন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার কথা হইল আমি আমার এই ছোট্ট জীবন, আমি ওয়াজ 2 ভাগে বিভক্ত। 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত কয় বছর হবে? এই 8 বছর আমি আমার ব্যক্তিগত বুদ্ধিতে ওয়াজ করতাম। তখন আমি যা মনে করতাম আমার মাথার যেটা ঢুকতো, আপনি শুনেন না কেন? না উমর ফারুক বাইরে করতেছে, ব্যক্তিগত বুদ্ধিতে ওয়াজ করতাম তখন। অর্থাৎ আমার মাথার যেটা আইতো, যেটা বলা দরকার উড়ে এলাইলাম, পুরা হুঙ্কার আর একটা মানে এই করে ফেলবো, আমেরিকার আলগি দিয়ে বাইক দিয়ে ফেলবো, বৃহস্পতিবারে গিয়া শনিবারে ছেড়ে দেবো, মানে সুরে লাইছিলাম বহুত কিছু। মনে করতাম যে তখন আল্লাহু আকবার, 2-4টা স্লোগান দেয়, পোলাইনে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি চিন্তা করলো খাইছে না, সাপসে ওয়াজ তারা খাইছে। এরপরে 2013 সালে আমার শায়েখ আল্লাহওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম 2013 সালে আমার একদিন বলছে, এরকম কাছে তাই না, একেবারে বুকের কাছে নিয়ে আমারে বলছে, মাওলানা ওয়াজ 2 ধরনের, এক ওয়াজে মাথা গরম হয়, এক ওয়াজে দিল গরম হয়। এক ওয়াজে মাথা গরম, আরেক ওয়াজে দিল গরম হয়। আমার এরকম আঞ্জা করে ধইরা জড়ায় ধরে বলছে, মাওলানা আমি চাই আপনি এমন ওয়াজ করেন যে ওয়াজে উম্মতের দিল যেন গরম হয়। এসব ছেড়ে দিচ্ছে। এই এক কথায় পিছনের জিন্দিগির ফালাফালি দফাদফি সব ছেড়ে দিচ্ছে। বলছি না আর চিন্তা না। এরপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালার সোহবতে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা জিন্দিগির পরবর্তী বছরগুলো, পেছনের বছরগুলোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ফায়দা দিছে। আর্থিক ফায়দা, দিলের ফায়দা। এই জন্য আপনাদের কাছে আমি নীরবে কথাটা বুঝাইলাম। এই আপনারা 10 জনই বুঝেন,
বিষয়টাকে খামখেয়ালি মনে করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বজাত, যে মুস্তাকিল বিজাত, যে মনে করে আমি নিজেই নিজের বুদ্ধিতে চলি, আমি স্বয়ং সম্পূর্ণ, হাকিমুল উম্মত বলছে এটা মুস্তাকিল বিজাত না, বরং এটা হলো একটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ বজ্জাত। যে মুস্তাকিল বিজাত वो মুস্তাকিল কি বজ্জাত, স্বয়ং সম্পূর্ণ। আমি কি কোনটা নাম বুঝি, প্রয়োজন হলে ফেসবুক আছে, প্রয়োজনে ইউটিউব আছে, গুগল আছে, হ্যাঁ কত কিছু আছে, ওখান থেকে দেখে নেব। হুজুরদের কাছে যেতে হবে, হুজুররা যেগুলো বলে সেগুলো তো মোবাইলেই আছে। পণ্ডিত শুদ্ধ কথা বলে, ওটা শুদ্ধ মারে, এখনো ফেসাব করে কেমনে পানি লইলেও জানে না। নাকের নরম জায়গায় কেমনে পানি পৌঁছাইতে হয় ফরজ গোসলের সময়, ফরজ গোসলের মধ্যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ না, আপনি জিজ্ঞাবেন পণ্ডিতে এটা বলতে পারত না, এটাও জানে না, এমনিতেই নিজে সব বুঝে ফেলছে। সব অসংখ্য এমন ফালতু মানুষ আমি আমার জীবন চলার পথে অহরহ দেখি, যারা নিজেই বুঝে মনে করে, অত সেই মানুষগুলো সত্যিকার অর্থে কিছুই বোঝে না, বরং আহাম্মকি আর অজ্ঞতার মূর্খতার সাগরেই হাবুডুবু খাচ্ছে। কোরআন সুন্নাহর ইলম এটা শুধুই কেবল জেনারেল শিক্ষার মতো না, জেনারেল শিক্ষার মতো না। কোরআন সুন্নাহর এক এক শব্দের মধ্যে কি কি হিকমত আছে এটা শুধু তরজমা পড়লেও আপনি বুঝতেন। কোরআন শরীফের একটা আয়াত আছে, আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফিন ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। কোন পারায় কোন তো হাফেজ সাহেব কেউ? 13 পারা। ওই সূরা নাহলের মধ্যে পাইছি। এই দেখেন, আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফ ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। এই শব্দটা এখানে একটা শব্দ আছে তাখাব্বুফ, অর্থ হইল ভয় পাওয়া, কিন্তু এই শব্দটার এখানে অর্থ এইটা কইলে ভয় মিলে না, এই অর্থটা মিলে না। তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর, নাম শুনছেন না? আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর একদিন মসজিদে নববীতে এরকম মিম্বারে বসে উপস্থিত সাহাবীদেরকে বললেন, যারা সেখানে উপস্থিত ওনার খেলাফত আমল, যে এই তাকাব্বুব শব্দটির অর্থ আমি ওমর পূর্ণ বুঝতেছি না, কি বুঝাইতে চাচ্ছে আল্লাহ এখানে, তোমাদের কেউ যদি বুঝে থাকো আমাকে বলতে পারো। এক গ্রাম্য বেদুইন গোত্রের, মানে এক গ্রাম্য দূরের এক গোত্রের একজন মুসলমান, তিনি দাঁড়ায়া বললেন, আমিরুল মুমিনিন, আমাদের অঞ্চলে এই শব্দটা বোঝানো হয় এই অর্থ বুঝাইতে যে কোনো ব্যক্তিকে যদি কেউ তার বিভিন্ন সম্পদ, অর্থ, জমি, টাকা, পয়সা ইত্যাদি এগুলো ধীরে 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 কমাইতে কমাইতে কমতে কমতে কমে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই কথাটা যে তার সম্পদ, তার সম্মান, অথবা তার বাড়ি গাড়ি, অথবা তার টাকা পয়সা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, এই কথা বোঝানোর জন্য এই শব্দটা আমাদের অঞ্চলে ব্যবহার হয়। আপনি এটার সাথে মিলাইতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম, আল্লাহ এই কথাই বুঝাইতেছে। আমি এখন বুঝছি তোমার কথা, তোমার এলাকার তরজমা বলাতে, ব্যবহার বলাতে আমি বুঝছি যে এর অর্থ হইল আল্লাহ বুঝাইতে চাইছেন আমি আমার নাফরমান বান্দাকে কাউকে কাউকে শাস্তি দেই এভাবে, আলা তানাক্কুসিন, তাখাব্বুব মানে তানাক্কুস, নোকসান করে করে, কমায় 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 কমায়, টাকা বাড়ি গাড়ি অনেক কিছু ছিল, ধীরে 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 কমতে কমতে 30 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে 70 বছরের পরের জেনারেশন ভিক্ষা করে, বাড়িও নেই গাড়ি। মানুষ যে বিভিন্ন আপনার জমিদারদের বাড়িগুলো
দেখতে যায় ভাঙ্গা ভুঙ্গা এগুলো। এই যে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইদিকে কোটবাড়ি দেখতে যায়, তাহলে এই জমিদারের বাড়ি গাড়ি ঘর এগুলো এমনই ছিল। তানাক্কুস আল্লাহ তাআলা ধীরে ধীরে কমাইতে কমাইতে আজকে কি করে দিছে, নিশ্চিহ্ন করে দিছে।